চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 1 পয়েন্ট নিয়ে টাইগাররা দেশে ফিরছে। ব্যর্থতার জন্য দুই তারকা ধারাভাষ্যকার রমিজ রাজা ও আতার আলী খান বাংলাদেশের ব্যাটিংকেই দোষ দেন। তবে রমিজ রাজা মনে করেন বাংলাদেশের বোলিং এখন ওয়ার্ল্ড ক্লাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আতার আলী লিটনকে আর রমিজ সাকিবকে মিস করেছেন বাংলাদেশ দলে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। Global level, I think we expect more from Bangladesh now. শুধু একটা যদি চোখে যেতে লেগেছে সেটা হচ্ছে ব্যাটিং। And I think Bangladesh have got the firepower to pick 20 wickets now on any surface. আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাবার কারণে অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য কিছুটা হলেও স্বস্তি। কোনো একটা দলকে অন্তত মন খারাপ করে বাড়িতে ফিরতে হয়নি। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। সেই জায়গাটায় হয়তো বা একটা স্বস্তি খুঁজতেই পারে, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব সম্ভবত সবচেয়ে হতাশ দুটা দল বাংলাদেশ এবং পাকিস্তান। কমেন্ট্রি বক্সেও কিন্তু দু দলের দুই কমেন্টেটর রমিজ রাজা এবং আতার আলী খান খুব হতাশ ছিলেন। তাদেরকে হয়তোবা অনেক বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়েছিল। দু দলের এই দুই ধারাভাষ্যকার, অর্থাৎ দুই দেশের দুই ধারাভাষ্যকারের কাছ থেকে আসলে জানতে চাওয়ার ছিল বাংলাদেশ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে কেন ব্যর্থ হলো। But at the global level, I think we expect more from Bangladesh now. I think, they've been there many a times. We talk about them being very talented and full of potential, but it's just that potential has got to come through now in terms of victories. শুধু একটা যদি চোখে যেতে লেগেছে সেটা হচ্ছে ব্যাটিং। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা অবশ্যই দুঃখজনক, যেভাবে পারফরমেন্স করেছি। প্রথম ম্যাচে 35 রানে 5টা উইকেট, তারপরের ম্যাচটা 47-এর ওপেনিং রানের পার্টনারশিপের পরে 118 রানে 5 উইকেট পড়ে যায়। এই জায়গাটা আমাদের অবশ্যই কাজ করতে হবে। But I think it's the rotation of strike as far as middle order is concerned. It's about setting up. I think Bangladesh need to do just a little bit more with the bat than with the ball. দুই কমেন্টেটর আতার আলী খান এবং রমিজ রাজা কিন্তু বলছেন বাংলাদেশের ব্যাটিংটাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভুগিয়েছে। ঠিক তাই, বাংলাদেশ দুটা ম্যাচে 340টা ডট বল দিয়েছে। কখনো টপ অর্ডার ব্যর্থ হয়েছে, কখনো মিডল অর্ডার ব্যর্থ হয়েছে। ঠিক এই অপ্রাপ্তির চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এই দুই কমেন্টেটরই বাংলাদেশের পেস অ্যাটাকের ভূয়সী প্রশংসা করেছেন। It's really impressive. I think you've got variations. You've got right arm pace, and then you've got Taskeen, who's got experience. And Mustafiz, we know, is a very fine left arm bowler. Great change of pace, and also I think the cupboard is pretty full for Bangladesh as far as fast bowling is concerned, which is fantastic news because that gives you, your leader best chance to win test matches. You have to pick 20 wickets, and I think Bangladesh have got the firepower to pick 20 wickets now on any surface. এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই দুই সিনিয়র ক্রিকেটার কি আরও একটা আইসিসি ইভেন্ট খেলবেন, নাকি এখনই তাদেরকে আসলে থামতে হবে? তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কী চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। অপ্রাপ্তির এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক প্রশ্ন এসেছে। কখনো কেউ বলছেন বাংলাদেশ কি আসলে সাকিবকে মিস করলো, বাংলাদেশ কি আসলে লিটনকে মিস করলো। দুই কমেন্টেটর দুজনকে নিয়ে আসলে দু ধরনের কথা বলেছেন। হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। I don't know. I can't say how whether he was in line for selection or not, but obviously he's a real good all-rounder. আইসিসি ইভেন্ট আসে, আইসিসি ইভেন্ট যায়, কিন্তু বাংলাদেশ সেই একই রকমভাবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকে। পরবর্তী আইসিসি ইভেন্টে বাংলাদেশ কেমন করবে সেই পরিকল্পনাটা এখন থেকে নেওয়াটা খুব বেশি জরুরি। তাহলেই হয়তোবা আরও একবার সত্যিকার অর্থেই বাংলাদেশ এই ট্রফি জয়ের স্বপ্নের কথাটা শোনাতে পারবে। সেই অনুযায়ী পারফর্ম করলে বাংলাদেশের স্বপ্নটাও হয়তোবা সত্যি হবে, সেই প্রত্যাশাটাই সবাই করছে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।